আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হলো মুনাজাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া চাই। দোয়া চাওয়ার মুনাজাতের সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি কি? এই বিষয়ে আমরা আলোচনা করব। তো সকলের কাছে রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা দোয়া চাই, অর্থাৎ মুনাজাত চাই, তখন আমরা তার আগে আমাদেরকে কিছু করণীয় আমল আছে, যেমন উযু করে যাওয়া, সুন্নত পদ্ধতি। উযু করে কিবলামুখী হয়ে এবং তার আগে তসবিহ তাহলিল পড়ে নবীর নামে দরুদ পড়ে, খুবই ভালো হবে যদি আমরা দরুদে ইব্রাহিম পড়তে পারি। পড়ে যখন দোয়াটা শুরু হবে হাত তুলবো, সেনা বরাবর থাকবে, সেনা বরাবর থাকবে, হাতটা আসমানের দিকে থাকবে এইভাবে, আর মিডিলে একটা আঙুলের ফাঁকা থাকবে। ব্যাস, দোয়া চাইবে। এবার যখন দোয়া শুরু করবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শুরু করবো। যেমন আমরা এটা বলতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে যদি আমরা করি, এবার আমরা আরবিতে যে ছোট্ট ছোট দোয়া আছে সেই দোয়াগুলো আমরা করবো। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যে আরবির ছোট্ট ছোট্ট দোয়া আছে সেগুলো আমরা করবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নারাজ না হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্টি রাজি খুশি হয়ে যায়। এভাবে আমরা বলবো, শুরুয়াতটা করলাম। তাই মিডিলে কি বলবো? মিডিলে বলবো যে আমরা সর্বপ্রথম নিজের জন্য চাওয়া এবং গোটা বিশ্ববাসীর জন্য চাওয়া, কেননা অপরের যখন যখন চাইবো সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য কবুল করবে। সেই জন্য সকলের জন্য দোয়া করা এবং বেশি বেশি কবরবাসীর জন্য দোয়া করা, নিজের আব্বা মায়ের জন্য দোয়া করা, নিজের আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করা। এইভাবে আমাদের যে মনের সমস্ত কিছু বলবো বাংলাতে, মাতৃভাষায় সমস্ত কিছু যা হাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা প্রয়োজন সমস্ত কিছু পেশ করবো। পেশ করার পর আমরা একটা কথা এরা খুবই খেয়াল রাখতে হবে, যে একটা মারাত্মক ভুল করে থাকি যখন আমরা দোয়া করি। অনেকেই ভাবি যে অন্তরের সঙ্গে জবানের কোনো মিল থাকে না, মুখে বলতে হয় মুখে বলি, কিন্তু অন্তর থেকে কোনো বলি না, অন্তরের মধ্যে রাখি না। অন্তরের মধ্যেও ধ্যান রাখতে হবে এবং জবান থেকেও বলতে হবে, যেমন মিল থাকে। একদম ধ্যানের সঙ্গে একদম ধ্যান রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে এই দোয়াটা আমি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবে। এই বিশ্বাস রাখতে হবে। যদি আমাদের এই বিশ্বাস না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কোনোদিনও কবুল হবে না দোয়া। আমরা দীর্ঘদিন যতদিন দোয়া করি না কেন, আমাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আশা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া করবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি। এবার সর্বশেষে আমি একটা কথা বলি যে কিভাবে শেষ করবো। দরুদে ইব্রাহিম আমরা যদি পড়ি, দরুদ ইব্রাহিম, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দরুদ ইব্রাহিম পড়তে হবে অবশ্যই, আমরা যদি পড়ি এবং তারপরে আমরা শেষ করে দোয়া ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার আমরা একটা কথা বলি, অনেকে দোয়া করি এবং যাদের দোয়া কবুল হয় না তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, আমার দোয়া কেন কবুল হচ্ছে না। না, এটা একদম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আশা রাখুন, বিশ্বাস রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বেশি বেশি আশা রাখবো এবং আশা বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করব। 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবে, কারোর আগে কারোর পরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।